আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার নাম প্রীতি ঘোষ, জন্ম তারিখ 5/8/2001, বার্থ প্লেস কালনা, ওয়েস্ট বেঙ্গল, জন্ম সময় 3টে AM। তো আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার রাশি মকর রাশি, লগ্ন মিথুন লগ্ন, নক্ষত্র ধনিষ্ঠা, গণ রাক্ষসগণ, বর্ণ বৈশ্য, তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদা। তো আপনার রাশি লগ্নের কম্বিনেশন খুব ভালো আছে। দেখুন, লগ্নে আপনার বৃহস্পতি, শুক্র এবং রাহু তিনটি গ্রহ বিরাজমান। তো লগ্নে শুক্র থাকলে পরে শুক্রাচার্য বিচার করে মানুষের প্রকৃত জ্ঞান, সেই শুক্রদেব স্বয়ং লগ্নে আপনার বিদ্যমান। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনে প্রেমের পরিপূর্ণতা পাওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনার অল্প বয়সে প্রেমে জড়িয়ে যাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না, কেননা লগ্নে আপনার শুক্র রয়েছে। দেখুন, পঞ্চম স্থানের অধিপতি আপনার লগ্নে আছে। তো পঞ্চম স্থানতে আমরা কী দেখি? শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, সন্তান, প্রেম, ভালোবাসা প্রভৃতি দেখে থাকি। তো অবশ্যই আপনার মধ্যে শিক্ষার যোগ পরিপূর্ণ দেখা যায় এবং জ্ঞানবান ব্যক্তি আপনি হবেন, কেননা আপনার পঞ্চমপতি লগ্নে আছে। বুদ্ধিমান ব্যক্তি আপনি হবেন এবং গান বাজনা সঙ্গীতমূলক ক্ষেত্রে আপনার দেখা যায়, কেননা শুক্র আপনার লগ্নে আছে। তো এইগুলোর প্রতি আপনার ভালো লাগবে, ভালোবাসা থাকবে, কেননা আপনার লগ্নে শুক্র রয়েছে। সাজসজ্জা নিপুণা, নিজেকে আয়নায় দেখতে পছন্দ করবেন, শুক্র আপনার লগ্নে আছে। ইভেন দেখুন, আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী শুক্র প্লাস রাহু, শুক্র রাহু যোগটা রয়েছে। শুক্র প্রেমের কারক গ্রহ আর রাহু দণ্ডের কারক গ্রহ। তো প্রেমের দিক থেকে অনেকবার বাধাদায়ক সৃষ্টি হবে, আপনার শুক্র রাহু যোগ রয়েছে, কেননা আপনার প্রেমের দিক থেকে আপনি অনেকবার কষ্টদায়ক হবেন। প্রেম আপনার জীবনে ভরপুর দেখায়, প্রেম আপনি একাধিক জীবনের ক্ষেত্রে করবেন, কেননা শুক্র আপনার লগ্নে বিদ্যমান। এবং দেখুন, আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী 10th হাউসের লর্ড বৃহস্পতি লগ্নে আছে। তো কেরিয়ার জীবনে আপনার স্টেবিলিটি পাওয়ার যোগ প্রবল, আপনার নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল, সরকারি চাকরি পাওয়ারও যোগ প্রবল। আপনি একজন ভালো টিচার হতে পারতেন, কেননা বৃহস্পতি আপনার লগ্নে আছে। অ্যাডভোকেট, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কর্ম করতে পারতেন। জাজ, উপদেশমূলক প্রফেসর লাইন আপনার জন্য খুব ভালো, লেখালেখির কাজও আপনার জন্য খুব ভালো। এবং শুক্র প্লাস রাহু যোগ, তো মিথুন লগ্ন টেকনিক্যাল লগ্ন, কম্পিউটার টেকনিক্যাল লগ্ন। তো মিথুন লগ্নে শুক্র প্লাস রাহু যোগ লগ্নে থাকায় কম্পিউটার লাইনে গেলে পরে আপনার খুব ভালো যোগ দেখায়। আপনি কম্পিউটারের উপর শিক্ষা ভালো অর্জন করতে পারেন, কেননা শুক্র এবং রাহু যোগ রয়েছে। এবং দেখুন, আপনার বৃহস্পতি প্লাস রাহু যোগ রয়েছে, এটি হচ্ছে গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল যোগ থাকলে পরে কি করায়? মানুষের জীবনের ক্ষেত্রে নানা রকম বাধা সৃষ্টি করে দেয়। তো বৃহস্পতি এবং রাহু যোগ রয়েছে, এই গুরুচণ্ডাল যোগের প্রতিকার আবশ্যিক, নয়তো আপনার মধ্যে সুন্দর প্রতিভা রয়েছে, তা পরিপূর্ণতার বিকাশের পথে অনেকবার বাধা আসবে। তো এই গুরুচণ্ডাল রাহু যোগটা কাটাতে হবে। এবং আপনার শুক্র রাহু যোগটা রয়েছে, প্রেম ভালোবাসা বিবাহিত জীবনকে প্রবলেম করিয়ে দেয়, একাধিক প্রেম ভালোবাসার মধ্যে ফেলিয়ে দেয়, কেননা আপনার শুক্র প্লাস রাহু যোগ রয়েছে। আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী দেখুন, লগ্নপতি দ্বিতীয় স্থানে আছে। তো লগ্নপতি দ্বিতীয় স্থানে থাকলে পরে দ্বিতীয় স্থানটা আমরা কি দেখি? ধন, অর্থ, সম্পদ দেখে থাকি। তো অর্থাৎ লগ্নপতি দ্বিতীয় স্থানে আছে, মহা ধনবান যোগ। আপনার মাধ্যম দিয়ে প্রবল পরিমাণে আর্থিক উন্নত হওয়ার যোগ প্রবল এবং আপনার নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ারও যোগ প্রবল, কেননা রবি প্লাস বুধ যোগ, রবি বুধায়িত্ব রাজযোগ রয়েছে। তো ব্যাংকিং সেক্টর আপনি কোনো প্রকার জব করতে পারেন, এটা আপনার খুব ভালো। কম্পিউটার লাইন, টেকনিক্যাল লাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পরে আপনি কোনো কর্ম করতে পারতেন, এটা পড়াশোনা করলে আপনার খুব ভালো যোগ ছিল। এবং আপনার তৃতীয় পতি যুক্ত লগ্নপতি, কমিউনিকেশন ক্ষেত্রে আপনি কোনো প্রকার জব করতে পারেন, এটা আপনার খুব ভালো। আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী জ্ঞান উপদেশমূলক কোনো কর্ম আপনার খুব ভালো হবে, কেননা আপনার শুক্র প্লাস বৃহস্পতি যোগ রয়েছে। ইভেন এই যোগটা এক প্রকার লক্ষ্মী নারায়ণীয় যোগ। তো বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি সপ্তম ঘরে আছে, অবশ্যই বিবাহ জীবন আপনার সুস্পষ্ট হবে এবং ভালো জায়গায় বিবাহ হওয়ার যোগ প্রবল, কেননা আপনার সপ্তম পতি হয়ে লগ্নে আছে। বিবাহর পরে আপনার উন্নতি হওয়ার যোগ প্রবল দেখায় এবং ভালো জায়গায় আপনার বিবাহ অবশ্যই হবে। কিন্তু আপনার সপ্তম ঘরে দেখুন কেতু আছে। তো কেতু সপ্তম ঘরে থাকলে পরে কী করায়? বড় কোনো সম্পর্ক ভেঙে দেয়, এক্সট্রা ম্যারিটাল এফার পর্যন্ত করিয়ে দেয়। তো কেতু সপ্তম ঘরে থাকলে পরে হিন্দু হলে মুসলিম, মুসলিম হলে হিন্দু, এরকম কোনো সম্পর্ক করিয়ে দেয় এবং ভুলভাল জায়গায় প্রেম ভালোবাসাও করিয়ে দেয় এবং বিবাহ রূপ নিয়ে একটা সম্পর্ক ভেঙে যায়, ভুলভাল জায়গায় সম্পর্ক হয়ে যায়, কেননা কেতু সপ্তম ঘরে রয়েছে। এটার থেকে তার প্রতিকার করতে হবে। আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী 4th হাউসের লর্ড আপনার 2nd হাউসে আছে, অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তির যোগ আপনার প্রবল পরিমাণে হওয়ার যোগ আছে, কেননা আপনার 4th হাউসের লর্ড 2nd হাউসে বসে আছে এবং আর্থিক তো উন্নত হওয়ার যোগ প্রবল আছে আপনার। এবং আপনার মায়ের সাপোর্টও আপনার জীবনের ক্ষেত্রে ভালো দেখায়, কেননা আপনার 4th হাউসের লর্ড আপনার 2nd হাউসে আছে। ইভেন দেখুন, আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী চন্দ্র দ্বিতীয় পতি হয়ে অষ্টম ঘরে পড়ে গেছে। তো আর্থিক দিক থেকে চন্দ্র আপনাকে অনেক সময় ডাউন করে দেয়, কেননা আপনার ধনপতি অষ্টম ঘরে আছে এবং আপনার চন্দ্র অষ্টম ঘরে থাকায় মাইন্ড কনফিউজ করে দেয়, মনের মধ্যে দুঃখ ভাব এনে দেয় এবং ডিপ্রেশন পর্যন্ত করিয়ে দেয়। আপনার চন্দ্র অষ্টম ঘরে আছে এবং নেগেটিভ হাউস অষ্টম ঘর, তো আপনার চিন্তাভাবনা থাকবে রহস্যময়,
নিজের জীবনকে রিসার্চ করা, নিজের জীবনকে জানা মনের মধ্যে অনেক সময় কষ্টদায়ক থাকবে, কেননা চন্দ্র আপনার অষ্টম ঘরে পড়ে আছে। মন আপনার অনেক সময় ডিপ্রেশনে থাকবে। ইভেন আপনার দেখুন ভাগ্যপতি অষ্টমপতি আপনার শনি দ্বাদশ ঘরে পড়ে গেছে। ভাগ্যের বিড়ম্বনা করা এই শনির প্রতিকার করতে হবে, নয়তো আপনার জীবনের ক্ষেত্রে এই ভাগ্যের বিড়ম্বনা শনি করাবে। ইভেন আপনার জন্মকুষ্ঠনে একাদশপতি ষষ্ঠ ঘরে আছে। আয় ইনকাম ক্ষেত্রে মঙ্গল আপনাকে ডিস্টার্ব করিয়ে দেয়। মনের আশা ইচ্ছা পূর্ণ করতে গিয়ে মঙ্গল আপনাকে ডিস্টার্ব করিয়ে দেয়, অনেক সময় মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে রয়েছে বলে। তো ওভারঅল জন্মকুষ্ঠী খুব ভালো আছে। সরকারি চাকরি পাওয়ারও যোগ ভালো। টিচিং লাইনে গেলে পরে খুব ভালো। কম্পিউটার লাইনে কোনো প্রকার কাজ খুব ভালো হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার লাইনে গেলে খুব ভালো। কোনো প্রকার উপদেশমূলক কোনো কর্ম আপনার জন্য খুব ভালো হবে। ব্যাংকিং সেক্টর আপনার জন্য খুব ভালো হবে। ইভেন আপনার জন্মকুষ্ঠনে বিবাহিত জীবনে কেতু প্রবলেম করছে, তার রেমেডি করে নিতে হবে। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ, শুক্র রাহু প্রেম ভালোবাসার দিক থেকে একাধিক মনে কষ্ট যোগ আপনার থেকে যাবে। এবং ওভারঅল আপনার জন্মকুষ্ঠী বিবাহ জীবন ভালো হবে। বৃহস্পতি শুক্রের দৃষ্টি উভয় শুভ গ্রহ দৃষ্টি পড়েছে। ইভেন দেখুন এখানে নবাংশ চার্ট কী বলছে। সপ্তমপতি আপনার বুধ, সক্ষেত্রে আপনার রবি প্লাস বসে আছে যোগে। তো এক প্রকার রাজযোগ, রবিবতে রাজযোগ রয়েছে। সরকারি চাকরি পাওয়ারও যোগ ভালো এবং ভালো উচ্চ জায়গায় আপনার বিবাহ হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখায়। আপনার বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে পড়েছে। বিবাহ জীবন অত্যন্ত সুখের হবে এবং সমস্ত কিছু আপনার পক্ষে হবে। ওভারঅল আপনার চলছে বর্তমানে এখন দেখুন রাহুর মহাদশা। রাহু চলে আসছে বিগত আপনার টাইম থেকে, যা দেখুন আপনার 28/4/7 থেকে চলছে। তা আপনার চলবে 25 পর্যন্ত, 28/4/25 পর্যন্ত। তো এই সময়টা আপনাকে নানান রকমের ডিস্টার্ব করিয়ে দেবে। প্রেম ভালোবাসা শিক্ষা জ্ঞান বুদ্ধিতে অনেক সময় ডিস্টার্ব করিয়ে দেয়, মনের দিক থেকে দুঃখদায়ক করে দেয় এবং ভুলভাল জায়গায় সম্পর্ক বন্ধ করিয়ে দিতে পারে। সাবধানে থাকবেন, কেননা আপনার রাহু লগ্নে আছে। কোনো প্রকার দুশ্চিন্তার মধ্যে হতাশাগ্রস্তের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। রাহু আপনার লগ্নে রয়েছে। ইভেন দেখুন আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী সেকেন্ড দশা আসছে 28/4/25 পরে বৃহস্পতির মহাদশা। তো এই সময়টা আপনার জীবনে বিবাহ জীবন খুব অবশ্যই ভালো হবে, কেরিয়ার জীবন অবশ্যই ভালো হবে এবং সব দিক থেকে আপনার উন্নয়ন ঘটবে। কিন্তু রাহু প্লাস বৃহস্পতি যোগ রয়েছে, এর প্রতিকারটা একবার করিয়ে নেবেন। তো আপনার 25-26 সালের মধ্যে বিবাহের যোগ পরিপূর্ণ দেখতে পাই আমি। আগমন সময় আপনার খুব ভালো আছে। তো আপনি জিজ্ঞাসা করেছিলেন লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো লাভ ম্যারেজের যোগ প্রবল পরিমাণে, কেন পঞ্চমপতি প্রেমের অধিপতি লগ্নে এবং বিবাহর কারকগ্রহ সপ্তমপতি আপনার লগ্নে। তো প্রেমের অধিপতি এবং সপ্তমপতি যোগ, তো প্রেম করে বিবাহের যোগ আপনার উজ্জ্বল দেখায়। প্রেমের যোগ আপনার ভরপূর্ণ দেখায়, একদম একাধিক প্রেমের যোগ দেখায় আপনার জন্মকুষ্ঠীতে। কেরিয়ার জীবন স্টেবিলিটি কবে হবে? কেরিয়ার জীবন 2025 সালের পরের থেকে আস্তে আস্তে আপনার স্টেবিলিটি হয়ে যাবে। আপনি কোনো ভালো জায়গায় কর্মরত আপনি হবেন, কেননা আপনার কর্মপতি লগ্নে আছে। সরকারি চাকরির যোগ প্রবল রয়েছে। চেষ্টা করুন, আপনার অবশ্যই ভালো হবে। আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন। আপনার আগমন সময় খুব ভালো আসে। বৃহস্পতির মহাদশা আপনাকে উন্নয়ন দেবে, আপনার বিবাহ জীবন সুন্দর দেবে, আপনার মনের আশা ইচ্ছা পূর্ণ করাবে এবং সমস্ত দিক থেকে আপনার সুখী করে তুলবে। বৃহস্পতি সুখময় জীবন আপনার ভবিষ্যৎ উজ্জ্বলময় আপনার হবে। লগ্নে আপনার শুক্র রয়েছে। তো আপনি সুখময় ব্যক্তি আপনি হবেন। লাক্সারি লাইফ আপনি অতিবাহিত করতে ভালোবাসেন। সাজসজ্জা নিপুণা ভ্রমণশীল ব্যক্তি আপনি হবেন। গান বাজনা সঙ্গীতমূলক ব্যক্তি আপনি হবেন। এর প্রতি আপনার ঝোঁক থাকবে এবং জ্ঞানবান ব্যক্তি আপনি হবেন। সবাইকে জ্ঞান ভালো দিতে পারবেন। মৃদুভাষী কথা আপনি খুব সুন্দরভাবে বলতে পারেন, এটাও আপনার খুব ভালো। বিহেভিয়ার আপনার খুব ভালো হবে এবং সামাজিক দিক থেকে আপনি একজন ভালো শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবেন। তো আর যদি কোনো কোশ্চেন থাকে আপনি জানাতে পারেন। ধন্যবাদ।